হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সুলতান মাহমুদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও এখানে এর আগে অনেকবার আসছি, তো এখানে বারবার আসতে ভালো লাগে। সামনে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, সেটা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাশে কন্ট্রোল টাওয়ার। এটা নতুন করে নির্মাণ করা হয়েছে দেশের আকাশ সীমার মধ্যকার সকল বিমানের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য। এখন দ্বিতীয় টার্মিনালের দিকে যাচ্ছি। আমার হাতের বামে দেখতে পাচ্ছেন প্রথম টার্মিনাল, কিন্তু আমরা প্রথম টার্মিনালে না গিয়ে তৃতীয় টার্মিনালের দিকে যাচ্ছি। এখানে এত গাড়ি দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রিয় মানুষটার অপেক্ষায়। প্রবাস থেকে নিজের দেশে আসবে প্রিয় স্বজন, মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন প্রিয় মানুষটার দেখা পাবে। তবে আমারও অনেক ইচ্ছা দেশের বাইরে যে কোনো একটা দেশে যাবার। জানি না স্বপ্ন কতদিনে পূরণ হবে, তবুও চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। শেষ, আমরা এখন চলে যাব। এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে নিজের মানুষগুলো যখন অনেক দিন পরে বা অনেক বছর পরে দেশে আসে, তখন আসলে কল্পনা করা যায় না কতটা খুশির মুহূর্ত একজন মানুষের। প্রবাস জীবন অনেক কষ্টের। আসলে প্রবাসীরাই দেশের অর্থনীতিটাকে ধরে রাখে, তার অর্থনীতির চাকা সচল রাখে। স্যালুট আপনাদের, বিশেষ করে তারা ডলার পাঠিয়ে দেশের অর্থনীতিটাকে সচল রাখতে সহযোগিতা করছেন বছরের পর বছর। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। তো আমার এয়ারপোর্ট ঘোরা শেষ, আমি এখন বেরোবো। সময়ের অভাবে সব জায়গায় যাইতে পারলাম না, এটা একটা কষ্ট। এরপরে নেক্সট যেদিন আসবো ইনশাল্লাহ পুরোটা ঘুরে দেখাবো। সবারই অপেক্ষা কখন প্রিয়জন সঙ্গে দেখা করবে, ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার ফিলিংসটা একটা অন্য লেভেলের। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের হয় আমরা জানি, কিন্তু শুধুমাত্র যারা প্রবাস থাকে, দেশের বাইরে থাকে, শুধুমাত্র তারাই বলতে পারবে এই কষ্টটা। আর কেউ আমরা সাধারণ মানুষ যারা দেশে থাকি তাদের পক্ষে কোনো দিনটা আন্দাজা করা সম্ভব নয় যে তারা কত কষ্ট করে ইনকাম করে দেশে টাকা পাঠায়, দেশের পরিবার, দেশের মানুষ, দেশের অর্থনীতি সচল থাকে। এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি।
থেকে বের হয়ে সোজা রেলওয়ে স্টেশনে যাব। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সোজা জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে সোজা বাসায়। বাসে যাইতে পারতাম কিন্তু বাসে অনেক জ্যাম। যেমন যাওয়ার সময় যমুনা ফিউচার পার্ক যাওয়ার সময় আপনার মাত্র 10 মিনিটের রাস্তা, হ্যাঁ, সেটা আমার 1 ঘন্টা সময় লাগছে। বাংলাদেশের জ্যাম অনেক খারাপ, এটার থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য কিছু করারও নাই, এই জন্য ট্রেনে যাব। আমি চলে আসছি অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।